আল্লাহর খাসুল খাস মেহরবানি ও তৌফিক হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিল মুর্শিদের দোয়া এবং সদকা তোফায়েল হয়। বলার মধ্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ করছেন, যখন फरमाओ इन कुंतुम तुहिब्बुनाल्लाह, हो तुम मोहब्बत करते अल्लाह से, फत्तबिऊनी, बस पैरवी करो मेरी, युहिब्बुकुमुल्लाह, और बनाऊंगा मैं तुमको अल्लाह, और यगफिर लकुम जुनूबकुम, और बख्शिश दिलाऊंगा वास्ते तुम्हारी, गुनाह तुम्हारे गुनाह को बख्श दे। वल्लाहु गफूरुर रहीम, और अल्लाह बख्शने वाला मेहरबान है। अल्लाह रब्बुल इज्जत प्यारे हबीब রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के উদ্দেশ্য করে বললেন, হে হাবিব, আপনি বলুন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। অর্থাৎ আমার বলতে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করা হচ্ছে। জমির উদ্দেশ্য হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, আর এই ইত্তেবা করলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসবে, আর এর ফলে কি হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের সমস্ত জমাকৃত যে গুনাহগুলো আছে সমস্ত জমাকৃত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ মাফ করনে वाला মেহেরবান আছেন। এবং আরো বললেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, तुम फरमा दो कि हुक्म मानो अल्लाह और अल्लाह के रसूल का। अल्लाह এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদারি করো, ওনার ইতাআত করো, ওনার কথা মানো। ফাইন তাওয়াল্লাউ, अगर वो मुंह फेरे, फाइन अल्लाह ला युहिब्बुल काफिरीन, तो अल्लाह को खुश नहीं आते काफिर। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে আরো বলে দিন যে তারা যেন ইতাআত করে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করেন, এবং ইতাআত করা থেকে যে তারা রোগর্দানি করে, বিরত থাকে, তারা যদি উল্টো পথে হাঁটে তাহলে তাদের এই উল্টো পথে হাঁটাটা আল্লাহর কাছে কি আছে, না পছন্দিদা আছে, অপছন্দের কারণ আছে, কারণ আল্লাহ অবিশ্বাসীদের পছন্দ করেন না। এখন আমাদের মধ্যে বাস্তব যে রূপ, বর্তমান পরিস্থিতি, বাস্তব যে চিত্র, আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো ঘটে চলেছে, এই আয়াতে কারিমা আমরা অসংখ্যবার পড়েছি, অসংখ্যবার শুনেওছি, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমার প্রত্যেকটা অক্ষরের যে হুকুমগুলো আছে,
এটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ বাস্তব পরিপ্রেক্ষিতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করতে পেরেছি, দৈনন্দিন জীবনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা ইত্তেবা করতে পেরেছি, দৈনন্দিন জীবনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুমগুলো আছে, সুন্নাতে নববী যেগুলো আছে, সেগুলো কতটা মেনে চলতে পেরেছি, তার নিরিখে যদি আমরা বিচার করি, সেই বিচারের মধ্যে আমরা দেখতে পাবো, এবং এই বিচার করলে আমরা দেখতে পাবো যে আমাদের আত্মমূল্যায়নও করা যাবে, এবং আত্মমূল্যায়ন করলে আমরা দেখতে পাবো যে আমরা কতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবা করি। কারণ সুন্নতের ইত্তেবা যদি না করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ মহব্বত কোনোদিন জাগ্রত হতে পারে না। সুন্নতের ইত্তেবা যদি না করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আসতে পারে না। সেই জন্য সুন্নতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ নীতি, আদর্শ সুন্নত, এই নীতি আদর্শ সুন্নতকে আমরা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করতে হবে। এবং যদি আমরা এই নীতি আদর্শ সুন্নতকে আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা সত্যিকারী একজন মুত্তাকি পরেজগার আল্লাহর বান্দা হিসাবে পরিগণিত হব। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার 4 নসিহতের মধ্যে একটা নসিহত বলেছেন যে বাবা সাধ্যমতো পরেজগারি করবে, মুত্তাকি হবে, পরেজগার হবে। আর এই মুত্তাকি পরহেজগার হওয়ার মূল যে স্তম্ভ, সেটা হচ্ছে সুন্নতে নববী, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যে সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই মুত্তাকি পরহেজগারি হতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে निश्चय निश्चय बेशक अल्लाह के नजदीक तुम में सबसे ज्यादा इज्जत वाला वो है जो तुम में सबसे ज्यादा परहेजगार है। তোমাদের মধ্যে সবথেকে বেশি পরেজগার মুত্তাকি সেই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানের অধিকারী হয়ে থাকেন। সেই জন্য বেশক আল্লাহ সব কুছ জাননে वाला है, আল্লাহ নিশ্চয়ই সমস্ত কিছু জানেন। এই আয়াতে কারিমা থেকে এটা मालूम হলো যে আল্লাহ তাআলা के नजदीक इज्जत और फजीलत का मयार नसब, माल या मनसब नहीं बल्कि तकवा है। এর তাশরীহ বা ব্যাখ্যায় এসেছে, কেউ যদি মনে করে যে আমি নসবওয়ালা, আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষরা আল্লাহওয়ালা ছিলেন, ফলে আমিও তাদের আল্লাহওয়ালার দোহাই দিয়ে আমি পার পেয়ে যাব, আল্লাহওয়ালার দোহাই দিয়ে আমিও এই পৃথিবীতে সম্মানের অধিকারী হয়ে যাব এবং আখিরাতেও আল্লাহর কাছে সম্মানের অধিকারী হয়ে যাব। এইটা ইসলামে একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে। এটা একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে যে इज्जत और फजीलत का मयार नसब, माल या मनसब से नहीं। ফজিলত এবং মর্যাদা এর যে স্ট্যান্ডার্ড, এটা যে প্রামাণ্য, যে মাপকাঠি দিয়ে এটাকে মাপা যায়, সেটা বংশ পরিচয় দিয়ে হয় না, অর্থ সম্পদের পরিমাণ দিয়ে হয় না, এবং মনসব অর্থাৎ সে কোন পদে আছে, সেই পদে সে আসীন আছে, সেই পদের অধিকার দিয়েও সেটা পর্যালোচনা করা যায় না। এটা কেবলমাত্র এর যে মায়ার বা এর যে মাপকাঠি, এটা হচ্ছে তাকওয়া, এটাই তার মাপকাঠি।
আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ তিনি আমাদেরকে এই মাপকাঠি তার 4 নসিহতের মধ্যে একটা মাপকাঠি তৈরি করে দিয়েছেন। এবং যারা আমরা প্রকৃত আমাদের কামেল মুর্শিদকে ভালোবাসি, মহব্বত করি, তারা এই 4টে নসিহতের মধ্যে একটা দায়রা বানিয়ে, একটা সীমারেখা বানিয়ে এর মধ্যেই চলার চেষ্টা করি এবং নিজেরাও চেষ্টা করি আল আওলাদ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পীর ভাই, পীর বন্ধুর মধ্যে এর কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেই জন্য এটা না মনে করি যে আমি কোন বংশের, আমি কি সৈয়দ জাদা, কি আমি অমুক বংশের, আমি নবাব বংশের। বংশ দিয়ে কোন পরিচয় দিয়ে এখানে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায় না। ওই ব্যক্তি কতটা মুত্তাকি হয়েছে, ওই ব্যক্তি কতটা পরহেজগার হয়েছে, তার উপরই নির্ভর করে যে সে কতটা মর্যাদার অধিকারী হবে। কোন ব্যক্তি তার পদের অধিকার বলে সে কিছু করতে পারবে না, মর্যাদা পাওয়ার যোগ্য সে হতে পারবে না যতক্ষণ না সে সেই পদের মর্যাদার মধ্যে যদি থেকে যদি সে মুত্তাকি পরহেজগার না হয়ে যায়, তাহলে সেই পদের মর্যাদা তার কাছে ক্ষীণ, তার কাছে কোনো তার মূল্য থাকবে না। আর কোন ব্যক্তি যদি মনে করে আমার কাছে অনেক অর্থ সম্পদ আছে, আর এই অর্থ সম্পদ দিয়ে আমি কি করব, সম্মানের অধিকারী হয়ে যাব, না, এই অর্থ সম্পদ তো অনেকের আছে। কারুনের কত অর্থ সম্পদ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যাকাত না দেওয়ার জন্য তাকে গার্ক করে দিয়েছেন, তাকে মাটিতে তার অর্থ সম্পদ সহ তাকে ওই মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে মাপকাঠি, মর্যাদার মাপকাঠি, এটা তাকওয়া রেখেছেন। আর জামানা মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ সেটাই আমাদের কাছে তুলে ধরেছেন, স্মরণ করিয়ে দেন। প্রত্যেক রবিবার, প্রত্যেক মজলিসে, প্রত্যেকটি উরসুকুল মজলিসে আমরা এটা স্মরণ করি, নিজেরাও স্মরণ করি, অন্যকে স্মরণ করিয়ে দিই যে আমার কামেল মুর্শিদের নসিহত কি আছে। আর এই নসিহতের মধ্যে থেকে তারপরে যত আমরা, যেমন একটা গাছ তার শেকড়টা যদি সঠিক না থাকে, তারপর তার শাখা প্রশাখা যত বাড়ুক না কেন, তার শেকড়টা ঠিক জায়গায় যদি থাকে তাহলে সেই গাছ ঠিক থাকবে। কিন্তু শেকড়ের জায়গায় যদি অন্য কিছু থাকে, শেকড়ের মূল অর্থাৎ মূল যদি আমরা কেটে দিই আর মনে করি যে শাখা প্রশাখা বাড়বে, এটা কোনোদিন হতে পারে না। মূল কেটে দিলে শাখা প্রশাখা বাড়তে পারে না। মূল সঠিক রেখে শাখা প্রশাখা বাড়ানোর চেষ্টা করতে হবে। তাই মূল হচ্ছে তাকওয়া। এই তাকওয়াই হচ্ছে গিয়ে, এই তাকওয়া অবলম্বন করলেই সেই ব্যক্তি মুত্তাকি হয়, এই তাকওয়া অবলম্বন করলেই সেই ব্যক্তি পরহেজগার হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল ইজ্জত মুহসিন বান্দাদেরকে অনেক ভালোবাসেন। মুহসিন বান্দা কারা? মুহসিন বান্দা হচ্ছে আল্লাহর সেই সমস্ত বান্দা যারা কামিল এবং মুকাম্মাল। কামিল এবং মুকাম্মাল আল্লাহর বর্তমান জামানায় কামিল এবং মুকাম্মাল আল্লাহর ওলিগণ হচ্ছে কি সেই মুহসিন বান্দা আছেন। তার মধ্যে আমরা আমাদের কামিল মুর্শিদ জামানা মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে এটাই মনে করি যে তিনি একজন কামিল মুকাম্মাল আল্লাহর ওলি এবং আল্লাহর মুহসিন বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বান্দার চেহারা দেখেন না, তিনি বান্দার চেহারা দেখেন না, মাল দেখেন না, দিল দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু इला कुलूबिकुम व आमालिकुम। अल्लाह तुम्हारे सूरत और मालों को नहीं देखता, बल्कि तुम्हारे दिलों और आमाल को देखता है। तुम्हार दिल এবং তোমার কর্মকে দেখে। তোমার দিলটা কি রকম আছে, দিলের টান কি রকম আছে, দিলের রগবত কি রকম আছে, সেটাই আল্লাহ দেখে।
তুমি কতটা গভীরতম ভাবে আল্লাহ আল্লাহ রাসূল কামেল মুর্শিদকে ভালোবেসেছো, আল্লাহ সেটা দেখবেন। আর তোমার আমলটা কি করছো সেটা দেখবেন। আল্লাহ এটা দেখবেন না তুমি কত কিমতি দামি জাঁকজমকপূর্ণ গর্জাস ড্রেস পরেছো, জামা পরেছো, লেবাস পরেছো, এই লেবাসের দিকে আল্লাহ দেখেন না। কেন? লেবাসের তাকওয়া হচ্ছে সব থেকে উত্তম লেবাস। আর এই লেবাসের তাকওয়া যালিকা খায়র, লেবাসের তাকওয়া, এই তাকওয়ার লেবাসটাকে পড়তে হবে। আর তাকওয়ার লেবাস যদি পরে তাহলে তার দিল এবং আমল দুটোই শুধরে যাবে। সেই জন্য কামেল মুর্শিদ বারবার আমাদের এই চার নসিহতের মধ্যে বলছেন, বাবা সাধ্যমতো পরেজগারি কর। প্রথমে সাধ্যমতো শুরু করো, তারপরে আল্লাহ তোমাকে এমন সাধ্য দেবেন তুমি সেই উচ্চ মাকামে পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে মুবারক যে আহাব্বুন নাস ইলাল্লাহি अनफाहुम लिन्नास, अल्लाह के नजदीक सबसे महबूब इंसान वो है जो लोगों को सबसे ज्यादा फायदे पहुंचाने वाला है। আল্লাহর কাছে সবথেকে মাহবুব প্রিয় বান্দা। আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এ হাবিব আপনি বলে দিন যদি আপনার উম্মতগণ আমাকে ভালোবাসতে চায় তাহলে কি করবে? না ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করবে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য জায়গায় বলছেন কি, যারা মুহসিন বান্দা হবে তাকেও ভালোবাসবেন। যারা ওই সকল বান্দা যাদের দ্বারা অন্য মানুষ উপকৃত হয় আল্লাহ তাদেরকেও ভালোবাসবেন। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা নিজাম তৈরি করে গিয়েছেন, একটা আমল সংগঠন, আঞ্জুমান সত্যের সংগঠন তৈরি করে গিয়েছেন। এর দ্বারা আজকে সারা জাহান উপকৃত হচ্ছে, সারা জাহান উপকৃত হচ্ছে। সারা জাহানের জন্য দোয়া, ভালাইয়ের দোয়া, মঙ্গলের দোয়া চাওয়া হচ্ছে। এর দ্বারা সারা জাহান উপকৃত হচ্ছে। তাহলে ওই ব্যক্তি থেকে উত্তম কে হতে পারে? अल्लाह के नजदीक सबसे महबूब इंसान कौन है? वही है जो लोगों को सबसे ज्यादा फायदे पहुंचाने वाला हो, অর্থাৎ যার দ্বারা মানুষের উপকার হয় ওই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি। তো কামেল মুর্শিদ আমাদের কাছে আদর্শ। সেই কামেল মুর্শিদের আদর্শকে শিরধার্য করে যদি আমরা এই কথাগুলোকে যদি আমাদের জীবনে আনয়ন করতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই কামেল মুর্শিদের ফায়েজ বারাকাত থেকে আমরা বঞ্চিত হব না। ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মান আরাফা আল্লাহ, যে আল্লাহকে চিনে নিল, আহাব্বাহু, আল্লাহ তাকে মহব্বত করতে শুরু করিল। কি করলো? যে আল্লাহকে চিনে নিল, আল্লাহ তাকে ভালোবাসল। ওমান আহাব্বাল্লাহ, যে আল্লাহকে চিনে নিল সে আল্লাহর প্রতি তার ভালোবাসা বেড়ে গেল। মান আরাফাল্লাহ, যে আল্লাহকে চিনে নিল, আহাব্বাহু, সে আল্লাহর প্রতি তার ভালোবাসা আরো বৃদ্ধি পেয়ে গেল। ওমান আহাব্বাল্লাহ, যে আল্লাহর প্রতি এই ভালোবাসা আরো বৃদ্ধি করলো, আতাহু, তার ইতাআত করা তার জন্য আরো সোজা হয়ে গেল। इमाम गज्जाली रहमतुल्लाह अलैह बोलते हैं, जिसने अल्लाह को पहचान लिया वो इससे मोहब्बत करने लगा, और जिसने अल्लाह से मोहब्बत की वो इसके इताअत करने लगा। अर्थात এখানে ইতাআত করার কিছু শর্ত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন, ফাত্তাবিউনি,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে উদ্দেশ্য করে বলছে ওনার ইত্তেবা করতে হবে। তো ওনার ইত্তেবা করতে গেলে পৃথিবীতে কোনো কিছুরই যদি ইত্তেবা করি, অনুসরণ করি, অনুকরণ করি, তার প্রতি আমাকে মহব্বত, ভালোবাসা তৈরি করতে হবে। আর তার প্রতি মহব্বত বা ভালোবাসা তৈরি করতে গেলে তার সঙ্গে পরিচয় ভালো করতে হবে। এই তিনটে শর্ত আছে। এই তিনটে শর্ত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে এই তিনটে শর্ত, যে আমি কার ইত্তেবা করব, কার অনুসরণ করব, কার অনুকরণ করব। যাকে ভালোবাসবো তাকেই তো অনুসরণ করব, যাকে মহব্বত করব তাকেই তো আমি তারই তো ইত্তেবা করব। যার প্রতি আমার দিলে মহব্বত থাকবে তাকেই তো আমার দিলের মধ্যে ইয়াদ থাকবে, আমার তার প্রতি আলাদা একটা রগবত, টান থাকবে। কেন? তার প্রতি আমার মহব্বত আছে। আর এই মহব্বত কখন তৈরি হবে? যখন তার প্রতি, তার সম্পর্কে আমার কি হবে, তার সম্পর্কে আমার পরিচয়টা ঠিক থাকবে। এই পরিচয় কে করাবে? এই পরিচয় করার জন্য কামেল মুর্শিদের এই ছেঁড়া চাটায় বসতে হবে। কামেল মুর্শিদের সোহবত এখতিয়ার করতে হবে। কামেল মুর্শিদের যদি আমরা সোহবত এখতিয়ার করি, তাহলে ওনাদের সোহবতে থাকার দরুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, ওনাদের সম্পর্কে আমরা জানতে পারবো। এবং ওনাদের সম্পর্কে যখন আমরা জানতে পারবো, ওনাদের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা গাঢ় থেকে গাঢ়তর আমাদের দিলের মধ্যে হতে থাকবে। আর যখন এই ভালোবাসা যখন বাড়তে থাকবে, তখন ইতাআত, সূক্ষ্ম ইতাআত করা আমাদের জন্য সোজা হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে मारिफत इलाही, मोहब्बत इलाही और इताअत इलाही एक दूसरे से वाबस्ता है। অর্থাৎ আল্লাহর সাথে পরিচয় আর আল্লাহর মহব্বত এবং আল্লাহর ইতাআত, একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিচয়, ওনার সঙ্গে মহব্বত এবং ওনার ইতাআত, এ সমস্ত কিছুই তখনই সম্ভব হবে যখন একজন কামেল এবং মুকাম্মেল আল্লাহর ওলির আমরা যদি সোহবত হাসিল করতে পারি। কামেল এবং মুকাম্মেল আল্লাহর ওলির যদি আমরা এই পরশুকুল মাজলিসে বসতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা আমাদের নসিব করে দেবেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলছেন যে ইযা আহাব্বাল্লাহু আবদান, जब अल्लाह किसी बंदे से मोहब्बत करता है और वफ़क़हु लिताअतिही, तो उसे अपनी इताअत की तौफीक देता है। যখন আল্লাহ কারোর প্রতি, আল্লাহ যখন কোন বান্দার প্রতি মহব্বত করেন, আল্লাহ যখন কোন বান্দার প্রতি মহব্বত করেন, তখন কি করেন না, সেই বান্দাকে তার তৌফিক দেন। কিসের? না, ইতাআত করার তৌফিক দিয়ে দেন। তাহলে মহব্বত এমন একটা মাধ্যম, ভালোবাসা এমন একটা মাধ্যম, যে মাধ্যমটাকে অবলম্বন করেছেন সুফিয়ায়ে কেরামগণ। মহব্বত, ভালোবাসা, প্রেম, এই যে মাধ্যম, এই মাধ্যমটাকে অবলম্বন করেছেন যত সুফি সন্ত, কামেল মুকাম্মেল আল্লাহর ওলিগণ কিয়ামত পর্যন্ত আসবেন, তারা এই ভালোবাসাটাকে
গ্রহণ করেছেন, ভালোবাসাটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন, ভালোবাসা দিয়ে দেশও জয় করেছেন। আর এই ভালোবাসা থেকে বর্তমান যুগে আমরা ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছি, আমরা ভালোবাসতে পারছি না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম কামা হাক্কাহু, যেরকম ভালোবাসতে হয় সেরকম ভালোবাসতে পারছি না। কেন? ভালো যদি না বাসতে পারি তাহলে তার প্রতিফলন কার মাধ্যমে হয়? ইতাআতের মাধ্যমে হয়। ভালোবাসার প্রতিফলন কি কার মাধ্যমে হয়? আমলের মাধ্যমে হয়। ভালোবাসার প্রতিফলন ওই ব্যক্তি কতটা আমল করেছে তার মাধ্যমে হয়। অর্থাৎ আমল আমাদের শূন্য হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে মানা আমাদের জন্য যেন কষ্টকর মনে হচ্ছে। অর্থাৎ যখনই মনে হয়, মনে মনে এটা হয় যে এই সুন্নাতটা মানতে আমার কষ্ট হচ্ছে, তখনই মনে করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মহব্বত আমার কমে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত কমে গিয়েছে, যার ফলস্বরূপ আমি এই সুন্নাতটাকে মানতে পারছি না, বা সুন্নাতটাকে মানতে আমি একটু কি করছি, গাফেল হচ্ছি। সেই জন্য আমরা যে আমলের, যার প্রতিফল আমল দ্বারা হয়, কর্মের দ্বারা হয়, যে কর্ম আমল প্রাত্যহিক জীবনের আমল, সেই আমলটা কামেল মুর্শিদ আমাদেরকে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন, বাবা এই আমলগুলো করো, এই আমলগুলো করতে থাকলে তাহলে কি হবে না, তোমার মধ্যে সেই প্রতিফলন হবে, মহব্বতের প্রতিফলন হবে। আর মহব্বতের প্রতিফলন যখন হবে, সেই বিনা কাজায় 5 ওয়াক্ত যখন তুমি নামাজ পড়বে, তখনই তোমার মধ্যে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের প্রতিফলন ঘটবে। তুমি যখন হালাল রিজিক দিয়ে জীবনটা করবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সে প্রকৃত প্রতিফলনটাই ঘটবে। আর যখন তুমি মুত্তাকি পরহেজগার হওয়ার যে নিশানিগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, গুণাগুণগুলো আছে, এইগুলো যখন তোমার মাধ্যমে ফুটে উঠবে, তখনই তুমি প্রকৃত আল্লাহ রাসূলের প্রতি মহব্বত করনে वाला বলে গণ্য হবে। আর এটাই কামেল মুর্শিদ আমাদেরকে ধরে ধরে, খুরশিদ হাজির কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাত পকড়কে, অর্থাৎ হাত ধরে ধরে আমাদেরকে কি করছেন, শিখিয়ে দিচ্ছেন। এবং হাত ধরে ধরে আমরা জাহান্নামের কিনারার দিকে চলে যাচ্ছি, আর কামেল মুর্শিদ আমাদের হাত ধরে ধরে সেই কিনারা থেকে টেনে আবার জান্নাত দিকে টেনে জান্নাতি বানানোর আমাদের কি করছেন না, জান্নাতি বানানোর ব্যবস্থা করে দিচ্ছেন। সেই জন্য এই ওয়াসুকুল মাজলিস, কোরআনী মাজলিস, প্রত্যেকটা মাজলিসের তাৎপর্য গুরুত্ব, এই তাৎপর্য গুরুত্ব অপরিসীম আছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে লাইসাল ঈমান বিতামান্নি ওয়ালাকিন্নামা তারা ফিল কলবি ওয়া সাদাকাহুল আমাল। ईमान सिर्फ आरजू का नाम नहीं, लैसल ईमान अभी तमन्नी, ईमान सिर्फ आरजू का नाम नहीं, बल्कि वो है जो दिल में रासिख हो और जिसकी गवाही अमल दे। যে কথাটি একটু আগে আলোচনা হলো যে ঈমান সেইটা নয় যে শুধু সে আরজু করলো, ইচ্ছা করলো, ইরাদা করলো, মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করলো, এটা ঈমান নয়। ঈমানের প্রতিফলন যদি তার আমলের দ্বারা না হয়, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তার গওয়াহি, তার সাক্ষী যদি তার আমল দ্বারা না সে দিতে পারে, তাহলে তার সেই ঈমানে কোনো মূল্য নেই। তার ঈমান অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি যে মহব্বত,
এই মহব্বত তার প্রতিফলন তার আমলের দ্বারা হতে হবে, এবং তার আমলটাই তার সাক্ষী দেবে যে হ্যাঁ প্রকৃত বান্দা, এটা মাহবুব বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা। এবং এই বান্দার সঙ্গে আল্লাহ, আল্লাহ রাসূল এবং বর্তমান জামানায় যারা কামেল ওলিগণের সঙ্গে সম্পর্ক যুক্ত, নিসবত যাদের যুক্ত আছে, তারা আল্লাহ, আল্লাহ রাসূল আর কামেল মুর্শিদগণদের প্রতি যে মহব্বত, রগবত, টান দেখাচ্ছেন, এই টানটা তাদের আমলের দ্বারা প্রতিফলিত হয়। সেই জন্য এই গাওয়াহিটা, এই যে সাক্ষী থেকে যাবে আমাদের আমলগুলো, আমাদের কর্মের দ্বারাই পরিচয় হয়। কামেল মুর্শিদ একটা কথা বারবার বলেন যে বাবা, সাধু হও কিন্তু সাধু সেজো না। সাধু হও কিন্তু সাধু হও অর্থাৎ প্রকৃত অর্থে তুমি একদম সৎ মানুষ হও। একদম সৎ মানুষের যা গুণাগুণগুলি আছে সেই গুণাগুণগুলি নিজের মধ্যে নিয়ে আসো, তাহলে তুমি প্রকৃত অর্থে সাধু হলে। কিন্তু তুমি চোর, কিন্তু তুমি সাধুর পোশাক পরে সাধু সাজার চেষ্টা করছো, এটা কোনো মতে সাধু হওয়া গেল না। কি হলো না, সাধুর বেশটাকে তুমি পড়লে, সাধুর যে গুণটা সেটাকে গ্রহণ করলে না। কামেল মুর্শিদ সেটাই বলেন, বাবা সাধু হও, সাধু সেজো না। নামাজি হও, নামাজি সেজো না। নামাজি হও, নামাজি সেজো না, অর্থাৎ নামাজি হও, নামাজ যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবেই নামাজ পড়ো। নামাজ 5 ওয়াক্ত পড়তে বলা হয়েছে, 5 ওয়াক্তে নামাজই পড়ো, বিনা কাজায় পড়ো। কিন্তু লোক দেখানো নামাজ পড়ে নামাজি সাজার থেকে বিরত থাকো। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি যদি এখন নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে, লোক চক্ষুর ভয়ে সে নামাজ পড়তে শুরু করেছে। হ্যাঁ, যদি সেটা লোক চক্ষুর ভয়ে নামাজ পড়তে গিয়ে দেয়, যদি দেখা যায় যে তার ওই নামাজটা চিরস্থায়ী হয়ে গিয়েছে, তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, এটা একটা তার জন্য পজিটিভ দিক আছে। কিন্তু যদি এটা হয় যে সে প্রতিবারে এটাই মনে করে যে লোকচক্ষুর জন্য সে নামাজটা পড়ে, আবার দেখা গেল যে সেই যে কারণে সে নামাজ পড়েছিল সেই কারণ যখন চলে যায় সে আবার নামাজ ছেড়ে দেয়। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই উৎসবের সময় যখন ফর্ম ফিল আপ করা হয় তখন বলা হয় বাবা নামাজ পড়ো, তো 5 ওয়াক্ত নামাজ আমাদের বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ না পড়লে উৎসবের হুকুম দেওয়া হয় না। এখন যিনি উৎসুকুল করবেন তিনি হয়তো নামাজ তার মাঝে মাঝে কাজা হয়, তখন কি করেন যে 1 সপ্তাহ ধরে বিনা কাজায় নামাজ পড়ে আসেন, যদিও তার আগে নামাজ কাজা যেত। আলহামদুলিল্লাহ, বিনা কাজায় 1 সপ্তাহ নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যখনই উৎসুকুল হয়ে গেল ওই ব্যক্তি আবার কি হলো, আবার পুনরায় নিজের সেই পুরনো ছন্দে ফিরে যান, অর্থাৎ আবার যেভাবে তিনি নামাজ কাজা করতেন সেভাবে নামাজ কাজা করতে শুরু করেন। কিছু কিছু ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই। তো আমার যদি উদ্দেশ্য এটা যে আমি উৎসুকুল করব এবং উৎসুকুল করার পেছনে আমার সৎ উদ্দেশ্য আছে, আমার কামেল মুর্শিদ বলেছেন যে উৎসুকুল করবে 1,24,000 1,24,000 যে আল্লাহর নবী রাসূল এসেছেন তাদের প্রত্যেকের সব রেসানি হয়ে যায়। তাহলে এত একটা মহতি একটা উদ্দেশ্য নিয়ে যখন আমি উৎসুকুল করছি এবং আমি 1 সপ্তাহ ধরে নামাজের পাবন্দ হয়ে গেলাম, আবার উৎসুকুল শেষে আবার যদি আমি পুনরায় আমার পুরনো ছন্দে গিয়ে আমি নামাজকে কাজা করি, তখন কিন্তু ওটা নামাজি সাজা হয়ে গেল। নামাজি হলাম না, নামাজি সাজলাম শুধু। তো নামাজি হওয়া আর নামাজি সাজা দুটোর মধ্যে পার্থক্য আছে। যে ব্যক্তি ওই 7 দিন নামাজ পড়ে আর জিন্দগিতে সে কোনোদিন যদি নামাজ কাজা না করে ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল।
আর যে ব্যক্তি শুধু অসুকুলের জন্য এক সপ্তাহ নামাজ বিনা কাজে পড়ে এসে আবার পুনরায় সে নামাজ কাজে পড়তে শুরু করলো, সে নামাজি সাজলো, নামাজি হলো না, সে কামিয়াবির সেই চরম পর্যায়ে পৌঁছতে পারলো না, আল্লাহর কাছে পাকার হয়ে যাবে, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। সেই জন্য কামিল মুর্শিদ যে সিস্টেম তৈরি করেছেন, যে নিজাম তৈরি করে দিয়েছেন, এর মধ্যে অনেক হিকমত আছে, এর মধ্যে অনেক হিকমত আছে। এই হিকমত গুলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি, এটাই আমাদের শুধরানোর এক একটা কারণ হয়ে যাবে। সেই জন্য এই হিকমত গুলো কামিল মুর্শিদ আমাদের মধ্যে দেওয়ার জন্য আমাদের প্রতি সপ্তাহে ডাকেন যে বাবা এই কোরআনী মজলিস, এইখানে কোরআনী মজলিস মধ্যে আসুন, এখানে এসে এর ফয়েজ বরকত নিয়ে ব্যাটারি চার্জ নিয়ে আবার যান। আমরা সেই জন্য প্রতি রবিবারে আসি। একটি মোবাইলে আমরা দেখেছি সারা দিন যখন মোবাইল ব্যবহার করার পরে রাত্রিবেলায় দেখি মোবাইলের ব্যাটারি শেষের পথে, তখন আবার কি করি, রাত্রিবেলা একটা চার্জার নিয়ে মোবাইলে চার্জ বসিয়ে দিই। আর যদি চার্জ না দিই, পরবর্তী দিনে সেই মোবাইলটা ব্যবহার করা আমাদের জন্য কি হয়ে যাবে, মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে। তো আমরাও সেই রকম, আমরা আদম সন্তান, আমরা গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তাম, প্রত্যেকটা বনি আদম খাতাকার আছে, গুনাহগার আছে। সেই জন্য আমরা তো গুনাহগার। কামিল মুর্শিদ আমাদেরকে ডাক দিয়েছেন, বাবা প্রতি রবিবারে এই কোরআনী মজলিসে আসো, এখানে এসে তোমার ইমানি চার্জার দিয়ে ইমানি চার্জটা করে নাও। আর এই ইমানি চার্জ যখন হয়ে যাবে, আবার এক সপ্তাহ ধরে তুমি সুন্দরভাবে জীবনযাপন আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুম মতো চালাতে পারবে, বলুন সুবহানাল্লাহ। আর যখন এই চার্জ থেকে তুমি বিরত থেকে যাবে, তখন তোমাকে শয়তান ধীরে ধীরে নিজের দাওয়াতের জালে ফেলে দিয়ে আস্তে আস্তে করে শয়তান সে চার্জ দিতে শুরু করবে। শয়তানি চার্জ যদি আমাদের শরীর মধ্যে ঢুকে যায়, শয়তানি চার্জ অর্থাৎ শয়তানির ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা যদি প্রবেশ করে যায়, আর সেই ওয়াসওয়াসা যদি কারগর হয়ে যায়, যদি সেটা আমাদের উপরে বাস্তবায়িত আমরা করে ফেলি, তাহলে আমরা নাকাম হয়ে যাব, অসফল হয়ে যাব। আর কামিল মুর্শিদ আমাদের ডেকেছেন সফলতা দান করার জন্য, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে কিভাবে আমরা সাকসেসফুল হতে পারি, সেটাই কামিল মুর্শিদ আমাদের বারবার করে ডেকে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, ওনার সুন্নাতকে আঁকড়ে ধরো। আর মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানার মধ্যে যদি কোনো উম্মতের মধ্যে যখন ফিতনা বরপা হয়ে যাবে, এই অবস্থাতে যদি কোনো ব্যক্তি একটা সুন্নাতকে যদি সে আঁকড়ে ধরে, একটা সুন্নাতকে যদি সে জিন্দা করে, একটা সুন্নাতকে যদি নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়িত করতে পারে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তার জন্য শত শহীদের আজর সওয়াব দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। তো কামিল মুর্শিদ আমাদের কত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে যে বাবা সুন্নাতকে জিন্দা করার জন্য এই মজলিস হচ্ছে উত্তম উপায়, সুন্নাতকে জিন্দা করার জন্য এই মজলিস হচ্ছে উত্তম উপায়। এই মজলিসের সঙ্গে নিসবত রাখো, এই মজলিসের সঙ্গে যোগাযোগ রাখো, তাহলে এই মজলিসের সঙ্গে যোগাযোগ রাখলে তুমি পরিচয়টা ঠিক পেয়ে যাবে। কি পরিচয় পাবে না, আল্লাহর কামিল মুকাম্মিল ওলির পরিচয়টা তুমি প্রথমে পেয়ে যাবে।
কামেল মুর্শিদের পরিচয় যখন তুমি কোথায় পেয়ে যাবে, তখন তুমি এই পরিচয়ের মাধ্যমে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেয়ে যাবে। আর যখন তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সুন্দরভাবে পেয়ে যাবে, তখন আল্লাহর পরিচয় তোমার পাওয়া অবশ্যই সম্ভব হবে। আর যখন এভাবে পরিচয় যখন তোমার মুকাম্মাল এসে যাবে, তোমার মধ্যে মহব্বত, তোমার মধ্যে ভালোবাসা, তাদের প্রতি যে ভালোবাসা, তাদের প্রতি যে প্রেম, এই মহব্বত, ইশক, প্রেম তোমার মধ্যে জাগ্রত হবে। আর এই জাগ্রত হওয়ার বাস্তব যে প্রতিফলন কি হবে না, এই বাস্তব প্রতিফলন হবে তোমার আমলের মাধ্যমে। বাস্তব প্রতিফলন হবে আমলের মাধ্যমে। তুমি আমল এমন করবে, সেই আমলগুলি তোমার গাওয়া দেবে। যেমন ভাবে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, যে তোমার আমলটাই গওয়াহি দেবে তুমি কতটা মহব্বত করো, তোমার মহব্বতটা গওয়াহি দেবে যে তুমি কতটা পরিচয় জেনেছো। সুতরাং তোমার আমল গওয়াহি দেবে, সাক্ষী দেবে। এই আমলের সাক্ষীটা তখনই মুকাম্মাল হবে যখন তুমি পরিপূর্ণভাবে ইতাআত করবে। কামেল মুর্শিদ সেই ইতাআত করার জন্যই আমাদের বারবার তাকিদ করেন। ইতাআত করার জন্য বারবার তাকিদ করেন যে বাবা ইতাআত করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো। কেন না, ইতাআত করার যে গুরুত্ব আছে, এই ইতাআত করার গুরুত্ব কি আছে না, ইত্তেবা के पीछे इत्तेबा यानी तुम मेरी इताअत करो। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মহব্বতের যে মায়ার, মহব্বতের যে মাপকাঠি, এটা ইতাআতের উপর নির্ভর করছে। এই ইতাআত কিভাবে করছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তো ইতাআত আমার করো, তাহলে তুমি সেটা পাবে। আর এই ইতাআতের মাধ্যমে তোমার আল্লাহ তোমার সমস্ত গুনাহকে maaf করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দেবেন। তাহলে ইতাআত এমন করতে হবে, যে इताअत के माने है फरमान पर अमल। फरमान पर अमल অর্থাৎ আল্লাহ যে ফরমান জারি করে দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন তার উপর আমল। আর ইত্তেবা के माने है किसी की अदाओं की नकल। তাহলে এখানে দুটো জিনিস আমরা পাই, একটা হচ্ছে ইতাআত আর একটা হচ্ছে ইত্তেবা। ইতাআতের মানে কি আছে, হুকুমের উপর আমল করা। আর ইত্তেবার মানে হচ্ছে, इत्तिबा की माना है किसी की अदाओं की नकल करना, अर्थात सुन्नते रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम তিনি যা করেছেন, যেমন ভাবে তিনি হেঁটেছেন, কথা বলেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, ওনার যেভাবে যা যা করেছেন, সেই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আদা, সেই সমস্ত কাজগুলোকে যদি আমরা নকল করতে পারি, তাহলে এটার নাম হবে ইত্তেবা। তাই ইত্তেবা করার জন্য আমাদের সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা জানতে হবে এবং সেই সুন্নতকে মানতে হবে। আর কামেল মুর্শিদ ধরে ধরে আমাদেরকে সেই সুন্নতগুলোকে জিন্দা করার ব্যবস্থা করে দিচ্ছেন এই উরসুকুলের মাধ্যমে। আর কি আছে না, इत्तबा के माना है किसी अदाओं की नकल करना के जो कुछ इसे करते और देखा खुद करने लगे। যেগুলো করতে দেখেছে সেগুলো দেখেই সে করতে শুরু করে দেয়, তার মধ্যে কোনো চুচেরা না করে, তার মধ্যে কোনো কারণ প্রশ্ন না করে। যেমন কামেল মুর্শিদ, আমাদের কামেল মুর্শিদের যদি আমরা ইত্তেবা করি, কামেল মুর্শিদের যদি আমরা ইত্তেবা করি, তাহলে কামেল মুর্শিদের যে কাজগুলো আছে, কামেল মুর্শিদ কত সুন্দর নরম স্বভাবের,
নরম নরম কথা বলেন, আমরা যদি আমাদের মধ্যে নমনীয়তা নিয়ে আসি, তাহলে কি হবে না, কামেল মুর্শিদের ইত্তেবা আমাদের দ্বারা কি হয়, সেটা পরিপূর্ণ হবে। কামেল মুর্শিদ যখন কথা বলেন, হাসি দিয়ে কথা বলেন, আমরা যদি মানুষের সঙ্গে সেই হাসি দিয়ে কথা বলতে পারি, তাহলে কামেল মুর্শিদের ইত্তেবা হয়ে গেল। তাহলে কামেল মুর্শিদের ইত্তেবা, তার হক আমরা আদায় করলাম। আর কামেল মুর্শিদ যেটা করেন সেটা কাকে অনুসরণ করে করেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই তো করেন। তার মানে ওনাকে যখন আমাদের ফলো করা হয়ে গেল, ওনার ইত্তেবা করা হয়ে গেল, ওনার অনুসরণ করা হয়ে গেল, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা আমাদের সোজা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা মানা আমাদের জন্য সোজা হয়ে গেল। সেই জন্য ফরায়েজ, ওয়াজিবাত আর মুস্তাহাবাত যেগুলো আছে, এইগুলো করার পরে इन आदत को जो सुनन और जायज कहते हैं, जो सुनन যেগুলো সুন্নাত বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা যেগুলো কাজ করা হয়েছে সেগুলোকে সুন্নাত বলা হয়েছে। सिर्फ फराइज और वाजिबात में इत्तिबा नाकिस इत्तिबा है। শুধু ফরজ এবং ওয়াজিবের উপর ইত্তিবা করলাম, বাকি সুন্নাত মুস্তাহাব এগুলোর উপরে কিছু করলাম না, এটা কামেল इत्तिबा হলো না, এটাকে বলা হয় नाकिस इत्तिबा। और इन चारों अमाल शरीफ की इत्तिबा कामिल इत्तिबा है। जिस कदर इत्तिबा कामिल होगी, इसी कदर रब ताला की महबूबियत आला दर्जा तक पहुंचेगी। अल्लाह रब्बुल इज्जतेर जे महबूबियत আছে, আল্লাহ রব্বুল ইজ্জতের প্রতি যে আমাদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসা আলা দরজায় কখন পৌঁছাবে? যখন আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব এই চারটি জিনিসকে যদি আমরা সুন্দর করে আমাদের জীবনে সেটাকে তার প্রতিফলন ঘটাতে পারবো, তখনই সেটা পরিপূর্ণভাবে সেটা মুকম্মল হবে। আর মুফাসসিরগণ বলছেন, ऐ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, आप इन लोगों से फरमा दे कि जो आपके बगैर वसीला हमारे मोहब्बत का दम भरते हैं, या जो अपने को रब का प्यारा जानकर आपसे बेनियाज होना चाहते हैं, या जो आपकी इताअत के सिवा दूसरे के असबाब से खुदा तक पहुंचना चाहते हैं, इन सब को ऐलान आम कर दो कि ऐ ईसाइयों, यहूदियों और दिगर जितने हैं, सबको ऐलान कर दीजिए कि ये नाकामयाब है। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, ইনার ইত্তেবা ছাড়া অন্য কোনো উপায় কেউ যদি অবলম্বন করে, তাহলে সমস্ত কিছুই নাকিস, সমস্ত কিছুর মধ্যে নাকিস আছে। সেই জন্য নাকিসকে কামেল করার জন্য, নাকিসকে যদি আমরা কামেল করি, নাকিসকে কামেল করার জন্য আমাদেরকে এই সমস্ত ইতাআত, অনুকরণ যদি এভাবে আমরা করতে পারি, তাহলে আমরা সত্যিকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে পারবো। আচ্ছা, এর মাধ্যমে কিছু ফায়দা, এই আয়াতে কারিমার মধ্যে আমরা কিছু ফায়দা পাই। তার মধ্যে প্রথম ফায়দা হচ্ছে গিয়ে, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हक तला के महबूब आला है कि जब इनके गुलाम
रब के महबूब है तो जिनकी बदौलत गुलामों को यह सर्व मिला, इनकी महबूबियत का क्या असर है। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার সেই উঁচু পর্যায়ের জায়গায় আছেন, কেননা যার যে গোলাম আছে, ওই যার গোলাম, যার আশিক, ওই আশিককে মহব্বত করে যে কেউ যখন আল্লাহকে পেতে পারে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া অবশ্যই সেই চরম থেকে চরম পর্যায়ে পাওয়া সেটা হয়ে যায়। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সেটা সবসময় মাথার মধ্যে স্থিরধার্য রাখতে হবে। दूसरा फायदा क्या है, जो हुजूर अलैहिस्सलाम सलाम की मोहब्बत का दावा करे और इनकी सुन्नत का मुखालिफत हो, অর্থাৎ যে मोहब्बत करे किंतु सुन्नतेर मुखालिफत करे, ये झूठा है। যে বলে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চলি, কিন্তু হাক্কানি দর্শে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফির মুজরিমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা ওয়া আলা كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি যুরিয়াতিহি আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন। কামা সাল্লাল্লাহু ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলাইহিম তাআলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক কি বলছে, একটু ওয়াজিন করে দিতে হবে মনসুর হাজি। হ্যাঁ আমি বলছি একটু দেরি করলে ওই অজুহাতটা করে দিতে পারবো। اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه وصحبه أولهم أجمعين كما صليت وسلمت وباركت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت على سيد إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.